এই মুখটা সবসময় মনে রাখবেন আপনারা। মুখটা দেখেই শয়তান লাগছে না? আবার বেগুনি দুটো হয়েছে, রসগোল্লা দুটো হয়েছে। ক্যামেরার দিকে থাকে জন মিলে এখন যাচ্ছি ঠাকুরিয়া। আর ইনি হচ্ছে আমাদের এখানে মাজা বিক্রি করতে এসছে। মাজা নেবো না, চলে যা, লাগবে না। মুখে ঢুকিয়ে দেবো। নাও, হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল নান্দিস ডেলি। সবাইকে হ্যাপি সরস্বতী পুজো অ্যান্ড হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। গাইজ এখন 8টা বেজে গেছে আর এখন পুরোপুরি রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছ। আশা করি একটু ওয়াও লাগছে আমাকে। তো গাইজ এখন যাচ্ছি অঞ্জলি দিতে, অঞ্জলি দিয়ে আসবো, দেন আবার কলেজে যাব। কলেজে আজকে খাওয়া দাওয়া আছে, বন্ধু বান্ধবের সাথে দেখা হবে, ফুল আড্ডা হবে, মজা হবে, তোমরা সবাই সাথে থেকো। তো গাইজ এখন অঞ্জলি দিতে চলে এসেছি আর আমার পণ্ডিত বন্ধুকে দেখুন। হ্যালো, হ্যাপি সরস্বতী পুজো বল। আছে কেন অনেক চাপ জায়গায় পুজো আছে। তো হ্যাপি সরস্বতী পুজো তো বলে যা ভিউয়ার্স। হ্যাপি সরস্বতী পুজো সবাইকে। আর কি আছে তার সবাইকে সাথে? বেস্ট অফ লাক। সবাই ঘোরো আজকে ভালো করে। अच्छा हमको सिखा रिया है। আজকে দিনটা সবার খুব ভালো কাটুক। গাইস অঞ্জলি দিয়ে চলে এসেছি, অনেকক্ষণ হয়ে গেছে, এখন বাজে 10টা। তো 11টার সময় বেরোবো, অঙ্কিতা আসবে। এখন একটু খাওয়া দাওয়া করে নেবো, অনেক জোর খিদে পেয়েছে আসলে। এই পাঞ্জাবিটাও চেঞ্জ করে নেবো, পাঞ্জাবিটা চেঞ্জ করে একটা কালো রঙের পাঞ্জাবি পরে নেবো, কারণ গাইস এটা আগের বছরও পরেছিলাম আমি সরস্বতী পুজোতে। আসলে সকালে অঞ্জলি দিতে গেছি, সেই কারণে হলুদ রঙের পাঞ্জাবি পরে গেছি। অঞ্জলি দেওয়ার সময় মা একদমই কালো রঙের পাঞ্জাবি পরতে আমাকে অ্যালাউ করেনি। কালো রঙের পাঞ্জাবি কেন? আরে বস, কালোই জগতের আলো। তো ব্যাপার না, কালোটা আমার ফেভারিট কালার। আর তার সাথেও ব্যাপারটা হচ্ছে অঙ্কিতা আজকে পরবে কালো রঙের শাড়ি, তো আজকে তো ম্যাচিং করে পরতেই হবে। আচ্ছা, কারণ আজকে সরস্বতী পুজো আর ভ্যালেন্টাইন্স ডেও আজকে, তো ডবল ধামাকা। 11টার সময় আমরা বেরোবো, তো তখনই দেখা হবে একেবারে। চল, चलो भाई देखो अब मैं क्या करता हूँ। বেরিয়ে পড়েছি এবার রেডি হয়ে। আদাওকে এসছে, অঙ্কিতা চলে এসছে। আর আমাদের মাঝখানে একটা কি বলবো, একটা সেলিব্রিটি আছে হ্যাঁ, যে কাউকে পাত্তা যাক, করতে দেয় না। যাকে সহজে খুঁজে পাওয়া যায় না। बड़ा हरामी हो बेटा। এই মুখটা সবসময় মনে রাখবেন আপনারা। মুখটা দেখেই শয়তান লাগছে না? শয়তান। স্কুলে গিয়ে একটু ঠাকুর ঠাকুর দেখবো, সব পুরনো বন্ধুদের সাথে দেখা হবে, দেন তারপর আবার কলেজে যাব। প্রত্যেক সরস্বতী পুজোতেই এখন শুধু স্কুলে আসা হয়, আর স্কুলে এসে দেখি সব কিছু চেঞ্জ হয়ে গেছে। এই বোনটা আমাদেরকে ওর এক্সপেরিমেন্ট সম্বন্ধে বুঝিয়ে দিচ্ছিল, প্রত্যেকটা রুমে রুমে এক্সিবিশন চলছিল। আর এই ভাইটা খুবই ইন্টেলিজেন্ট ছিল, ও নিজের প্রজেক্টের সম্বন্ধে আমাদেরকে বুঝিয়ে দিচ্ছিল। আর এখানে অঙ্কিতা মাথা তো নাড়াচ্ছে, কিন্তু আমি শিওর ওর মাথার উপর দিয়ে সব কিছু বাউন্সারই যাচ্ছে। আর সত্যি এতদিন পর স্কুলে এসে আবার সেই স্কুল জীবনের কথা মনে পড়ে গেল। তো গাইস, আমরা এখন চলে এসেছি গড়িয়াতে। এখন আমরা যাব আমাদের স্যারের বাড়ি। স্যার ওখানে পুজো করেছে, তো ওখানে এখন অনেক বন্ধু বান্ধবরাই আসবে, ওদের দুজনকে সঙ্গে করে নিয়েই যাব। তো চলো, ওখানে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। স্যারের বাড়ির সরস্বতী ঠাকুরটা খুবই সুন্দর হয়েছিল। আর গাইস, ইনি এনার কাজ চালিয়ে যাচ্ছেন। স্যারের বাড়ি থেকে বেরিয়ে এখন কলেজের দিকে যাচ্ছি। কলেজ দিকে খেতে যাচ্ছি এখন। আর আর বন্ধুরা এই ব্যক্তিটি কলেজে খাওয়ার জন্য স্যারের বাড়িতে এইটুখানি প্রসাদ দিয়েছে। ওই পেয়ে বলছে না না পারবো না পারবো না। বলো না, কলেজে যদি চাঁদা দিই তো চাঁদাটা তো ওঠাতে হবে নাকি? খেতে হবে ভালো করে কি? তুইও তো খাসনি, তুইও তো খাওয়ার জন্য তো খাস। একটা কথা বলবো বলবো ভাবছিলাম, কিন্তু হ্যাঁ বল বল। ক্যামেরা তো আরে বল না তো, কি হয়েছে? না থাক। আমি কিন্তু ভালোবেসে পুরোটাই খেয়েছি। এবার দেখবো কতটা কি খায়। এবার কলেজে গিয়ে দেখি কতটা খেতে পারে। আমি ঠিক খাবো। তুই যদি না খেতে পারিস টিফিন বক্সে প্যাক করে নিবি। কিন্তু আমার খুব কষ্ট হচ্ছে, চারিদিকে এত কাপেল দেখছি। আমার সাথেও কাপেল ধরা বেরিয়েছে, কিন্তু আমার খুব মনটা খুব কাঁদছে। सुना गो हमार কি করে আমি এই রাস্তায় কাউকে খুঁজেও পাচ্ছি না
যে সিঙ্গেল পেয়ে যাবে, থাকবে পেয়ে উঠিয়ে নেব, পেয়ে যাবে পেয়ে যাবে। কাউকে অনেক পাচ্ছি না। বান্ধবীরা আসবে আমার, একটা একটা তুলে নিস। ঠিক আছে, চলো তাহলে কলেজে গিয়ে দেখা হচ্ছে। কলেজে এসে গেছি, আমার সাথে আরেকজন অ্যাড হয়েছে, শুভ্র। আচ্ছা, আমি জানি না আমার আওয়াজ আপনারা পাচ্ছেন কিনা, কারণ বাইরে বক্সের জন্য আওয়াজ আসছে। তো আমরা এখান থেকে খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে এখনো প্ল্যান বানাইনি কোথায় যাব। ইচ্ছা আছে একটু জোড়াসাঁকো ঠাকুরবাড়ির দিকটায় যাবো, কিন্তু যদি সবার টাইমে হয় তবেই যাওয়া হবে, নয়তো নয়। আচ্ছা, আমাদের সাথে আরেকজন অ্যাড হয়েছে। তো গাইস, আমাদের সাথে আরেকটা আমাদের বান্ধবী জয়েন হয়েছে, পল্লবী। বেগুনি দুটো হয়েছে, রসগোল্লা দুটো হয়েছে। ক্যামেরা দিয়ে থাকে। বল। গাইস, আমরা কলেজে চলে এসেছি, এসে এখন আমরা খাচ্ছি, আমাদের খাওয়াচ্ছি, সব গোলাপগুলো সব দিয়ে গেছে। ঠিক আছে, আমি তো বেশি খেতে পারি না, সঙ্গে এতগুলোকে নিয়ে এসেছি, ওরা দুজন বসে আছে। তো হ্যালো হাই কিছু একটা বলে দে। খাবার বেগুনি দুটো হয়েছে, রসগোল্লা দুটো হয়েছে। ক্যামেরা দিয়ে এটা কেমন আছে? বিয়ের মাল খাওয়া যায়। তো গাইস, এখন কিন্তু বিকেল হয়ে গেছে আর আমরা 4 জন মিলে এখন যাচ্ছি ঠাকুরিয়া। তো ভাই দেখতে পাচ্ছিস ভাই কিছু চারিদিকে? চারিদিকে যা দেখছি, কিছু বলার ভাষা খুঁজে আসতে বল পাচ্ছি ভাই, না। আসতে বল। এত এত ভয় পেলে চলবে না, এত ভয় পেলে আরে চলবে ভয় না বাবা, পিছন থেকে তুমি চারিটা মার, পড়বে। তুমি একজন মার। না ভাই, তুইও মারছিস। দেখে মনে হচ্ছে গঙ্গাসাগরে মেলায় চলে এসেছি। না না, ব্যাপারটা কি, ব্যাপারটা হচ্ছে আজকের দিনটাই তো বল। তারপর তো সবাই সেই ভাল্লুকের মতো 6 মাসের জন্য ভাই গুহায় সব ঢুকে। সব জঙ্গলের ভেতরে ঢুকে পাচ্ছে, জায়গা খুঁজে পাচ্ছে না বলে জঙ্গলের মধ্যে ঝাড়ের মধ্যে ঢুকে বসে পড়ছে। क्या जोक मारा भाई। মানে এত মানুষের ক্রেজ, মানে আজকে লেক থেকে বেরোনো যাবে না, লেকের মধ্যেই থাকতে হবে। গাইস একটু দেখো শুধু চারিদিকে, চারিদিকে পুরো মনে হচ্ছে যেন কোনো দুর্গা ঠাকুরের প্যান্ডেলে ঢুকেছি, ত্রিধারার প্যান্ডেলে ঢুকেছি মনে হচ্ছে যেন। শিবভূমি, হ্যাঁ বাবা। এটা সরস্বতী নয়, এটা সরস্বতা। আপনাদের বলা হয়েছিল কিছুক্ষণ আগে যে আমরা জোড়াসাঁকো ঠাকুর বাড়ি যাবো, তো এটাই আমাদের কাছে জোড়াসাঁকো ঠাকুর বাড়ি। সব জোড়ায় জোড়ায় আছে, তো সাঁকোর মতো হয়ে আছে, আর চারিদিকে শুধু ঠাকুর আর ঠাকুর, ঠাকুর। জ্যান্ত ঠাকুর। এটাই আমাদের কাছে চারিদিকে জোড়াসাঁকো ওয়াও ঠাকুর বাড়ি। নাকি? চারিদিকে শুধু এটা wow। আসতে বল ভাই, একটু আসতে বল। চারিদিকে ওয়াও। এই আসতে বল ভাই, গেলে আমাদেরকে ওয়াও। রূপম, সারাদিন ঘুরে তুই অনেক ক্লান্ত হয়ে গেছিস, তাই তোর জন্য এই পুরস্কারটা দিয়েছি। থ্যাংক ইউ, খুবই খুশি হলাম। আমি দিইনি, ও দিয়েছি। থ্যাংক ইউ, খুবই খুশি হলাম। এই প্রথম এরকম গরম মাথার ঠান্ডা পুরস্কার। আর একটু খাবার বেগুনি দুটো হয়েছে, রসগোল্লা দুটো হয়েছে। ক্যামেরা দিয়ে থাকে। ঠান্ডা হ তুই, জানি অনেক কিছু তুই দেখে ফেলেছিস এই ছোট্ট বয়সে। গাইস, আর ওর হাসিটা হচ্ছে বিশ্বসেরা হাসি, এরকম হাসি আমি কোনোদিনও দেখি। আর ইনি হচ্ছে আমাদের এখানে মাজা বিক্রি করতে এসছে। মাজা নেব না, চলে যা, লাগবে না। মুখে ঢুকিয়ে দেবো। তাহলে বল, আজকে ঘুরে ফিরে তোর কেমন লাগলো? ভালো লাগলো, ভালো ঘুরেছি আজকে। মাঝখানে একটুখানি গন্ডগোল হয়ে গেছিল, কি গন্ডগোল হয়েছে? দুজনের মাথায় বোম পড়েছিল আর আমরা বোমটাকে চড়াচ্ছিলাম আস্তে আস্তে। ও আচ্ছা। সারাদিন অনেক ঘোরাফেরা হয়েছে, আমি মাথা খাবো, খেয়ে বাড়ির দিকে রওনা দেবো এবার। বাড়িতে গিয়ে ওর পাড়ায়ও খাওয়া দাওয়া আছে, যাবো ওখানে খাবো দাবো। এবার সারাদিন কাটানোর পর এখন ও চলে যাচ্ছে। খাবার বেগুনি দুটো হয়েছে, রসগোল্লা দুটো হয়েছে। ক্যামেরা দিয়ে থাকে। টাটা, ঠিক আছে। তাহলে কবে দেখা হবে তোর সাথে? টাটা। গাইস, আমরা এখন চলে এসেছি আমাদের এখানে, এই যে হরিণাই মাঠে এখন আমরা দাঁড়িয়ে আছি। 10টা বাজতে যায়, মানে বাড়ি থেকে এবার কলটা করলে আমাকে আর ঢুকতে দেবে না, যে একটু বেশি দেরি হয়ে। তো গাইস, কিছুক্ষণ আগে জাস্ট হবে
আধা ঘন্টা আগে বাড়িতে ঢুকেছি। ওখানে আর বসে খেলাম না, খুবই ভিড় ছিল আর আমার অতটা খিদেও পায়নি, অনেক কিছু খাওয়া দাওয়া হয়ে গেছে তাই একদমই খিদে পায়নি। তো ভাবলাম খাবার দাবার নিয়ে চলে আসি, মা বাবার খাবার দাবার সব কিছু প্যাক করে নিয়ে চলে এসেছি। গাইস ব্যাপারটা হচ্ছে আজকে তো সরস্বতী পুজো, ভ্যালেন্টাইন্স ডে সব কিছু সেলিব্রেট করলাম। তো এবার যে আমার লাইফে সবথেকে ইম্পর্টেন্ট পার্সন সেটা হচ্ছে আমার মা। তাকে তো অবভিয়াসলি হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে উইশ করা লাগবেই। তো মার জন্য একটা ফ্রুট অ্যান্ড নাট চকলেট নিয়ে এসেছি, তো মাকে দিয়ে এটা দিই। মা হ্যাঁ নাও, হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। Thank you so much. তোমার ফেভারিট দিয়েছি, তোমার ফেভারিট ফ্রুট অ্যান্ড নাট। Thank you, thank you. খুব খুশি হচ্ছে, খুব ভালো লেগেছে। Thank you so much. আর গাইস আজকের ভিডিও শেষ করার আগে আপনাদের কিছু রিমাইন্ড করানোর আছে। আমি জাস্ট কমপ্লিট করে চলে এসেছি। তো আজকে ভ্যালেন্টাইন্স ডে ছিল আর অঙ্কিতা আমাকে কিউট একটা গ্রিটিংস কার্ড দিয়েছে। গ্রিটিংস কার্ড নয়, লাভ লেটার বলতে গেলে এটা। আর খুবই সুন্দর, খুবই কিউট আর খুবই খেটে বানিয়েছে কিছু এরকম দেখতে। আর কার্ডটার ভিতরে মানে আমি তো দেখে ভাবছি বাবা এটা বানিয়েছে কীরমভাবেও। সিরিয়াসলি আমি তো বানাতে পারবো না, এত সুন্দর করে বানিয়েছে। কাগজ ফাগজ আছে, এর মধ্যে অনেক মেসেজেস আছে। তো যাই হোক, 4টে অবধি এইসব বানিয়েছে, লিটারালি রাত 4টে অবধি বানিয়ে তারপরও সকালবেলা এসে আমাকে এটা দিয়েছে। সিরিয়াসলি থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ। তো গাইজ আজকে সারাদিনটা খুবই দারুণ কাটলো, বন্ধু বান্ধবদের সাথে আড্ডা, কলেজে যাওয়া, খুবই মজা এলো আজকে সারাদিন। তো আমাদের মতো অনেক আরও ছেলেরা, অনেক মেয়েরা বা তাদের ফ্যামিলি আজকের দিনটা এরকমভাবেই সেলিব্রেট করে। কিন্তু গাইজ অনেক এরকম ফ্যামিলি আছে যারা আমাদের মতো করে হয়তো সেলিব্রেট করতে পারে না। তো হ্যাঁ গাইজ, আমি সেই সমস্ত শহীদ জওয়ানদের ফ্যামিলির কথা বলছি যে জওয়ানরা 2019 14 ফেব্রুয়ারিতে শহীদ হয়েছিল পুলওয়ামা অ্যাটাকে, পুলওয়ামা টেরিস্ট অ্যাটাকে শহীদ হয়েছিল। পুলওয়ামা অ্যাটাকে আমাদের 40 জন জওয়ান শহীদ হয়েছিল। খুবই প্যাথেটিক ঘটনাটা, খুবই প্যাথেটিক। তো আর কিছুই না, ভাবলাম একটু রিমাইন্ড করে দিই তোমাদের সবাইকেও। আর আমারও মনে ছিল না, সত্যি কথা বলতে আমারও মনে ছিল না, কিন্তু যখন মনে পড়লো তো ভাবলাম যে না একটু রিমাইন্ড করে দিই। কারণ কি আমাদের ইন্ডিয়ানসদের কাছে এটা ভ্যালেন্টাইন্স ডে হওয়ার আগে আমাদের কাছে এটা ব্ল্যাক ডে। তো আমাদের অবশ্যই সেই সমস্ত শহীদ জওয়ানদের কথা মনে রাখতে হবে যারা কিনা আমাদের রক্ষা করতে করতে শহীদ হয়ে গেছিল। তো এই যে এখনও আমি ব্ল্যাক পরেই বসে আছি, আনফর্চুনেটলি আজকে সারাদিন ব্ল্যাক পরেই ঘুরেছি আমি। তো গাইজ আর এই ব্যাপার নিয়ে বেশি কিছু বললাম না। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করো। আর জানি অনেক কিছু ভুল ত্রুটি হচ্ছে আমার ভিডিও বানাতে, কারণ প্রথম বানাচ্ছি, আগে কোনো দিনও বানাইনি। তো যেই সমস্ত ভুলগুলো হচ্ছে তোমরা একটু প্লিজ কমেন্ট বক্সে জানিয়ে দিও। আর ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্টটা করো, কারণ কমেন্টটা করলে আমি বুঝতে পারবো যে ভালো হচ্ছে কি খারাপ হচ্ছে। যে খারাপগুলো হচ্ছে তোমরা একটু বলে দিও। আর বেশি কিছু না, সঙ্গে থেকো, সাথে থেকো, নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো। দেন বাই বাই, হ্যাপি সরস্বতী পুজো, হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে, বাই।